একটা সময় বেদে আমরা যজ্ঞের কথা পাচ্ছি, আমরা এক একটা রূপের কথা পাচ্ছি, কিন্তু কোনোটাই কিন্তু কোনো মূর্তি নেই বা কোনো মূর্তি পুজো করছে এরকম কোনো কনসেপ্ট আমরা পাইনি। তাহলে এই মূর্তি পুজোর কনসেপ্টটা আমাদের ভারতবর্ষে কবে এলো? ঐতিহাসিকভাবে বৈদিক ধর্মে মূর্তি পুজো বৌদ্ধ ধর্মের পরে এসছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম মূর্তি ভারতবর্ষে তৈরি হয় গান্ধারে, যেটা আজকের দিনে কান্দাহার, সম্ভবত ওই এলাকাটাই। কারণ ওই সময় ওখানে বৌদ্ধদের একটা খুব বড় মানে বৌদ্ধ ধর্মের একটা খুব বড় স্থান ছিল গান্ধার। বামিয়ান বুদ্ধরুদ্ধ ইত্যাদি হিউয়েনসাং ওদিক দিয়ে এসেছিলেন, তো সেই ওখানে, এবং মথুরাও আরেকটা সেন্টার হয়ে দাঁড়ায়। মানে দু ধরনের মূর্তি তৈরি হওয়া শুরু হয়। গান্ধার আর্কিটেকচার এক ধরনের, মানে গান্ধার স্কাল্পচারের একটা ধরন, আর মথুরার একটা ধরন। এই বৌদ্ধ ধর্মের মূর্তি যখন তৈরি হয় তারপর, এবং সেই সময়টা ওই সময়টা যখন পুরাণগুলো হিন্দু ধর্মে আসছে, মানে বৈদিক ধর্মে পুরাণ আসছে। কারণ পুরাণের আগে আমরা অন্যান্য দেবদেবতার উল্লেখ সেভাবে পাচ্ছি না, গল্প কাহিনীতে পাচ্ছি না। তারপর হিন্দু ধর্মে বিভিন্ন মূর্তির শুরু হয়। তো কারণ তুমি দেখো ঐতিহাসিকভাবে পাথরের মূর্তি কিন্তু যদি পুরনো দেখতে হয়, মৌর্য যুগের মূর্তি আছে 360 BC, সেই সময়কার কোনো বৈদিক ধর্মের মূর্তি পাবে না। অন্যরকম কোনো মূর্তিই নেই, সবই বৌদ্ধ যক্ষী, যেগুলো বৌদ্ধ ধর্মের সিম্বলিক আইকনস। কিছু মিল আছে তখন সেই সময়, কিছু ধরো হিন্দু ধর্ম যদি আমি বলি আর বুদ্ধিস্টদের বলি, কিছু মূর্তির মধ্যে কিন্তু প্রচুর মিল পাওয়া তো যায়। থাকবে, একই ধরনের জায়গা থেকে উঠে আসছে। কিন্তু যক্ষী মূর্তি পাচ্ছি আমরা, যক্ষীদের পাচ্ছি, বুদ্ধের অনেক মূর্তি পাচ্ছি মৌর্য সাম্রাজ্যের সময়। গুপ্ত সাম্রাজ্যের আগে আমরা সেভাবে হিন্দু মূর্তি পাচ্ছি না। তাহলে ওটা এলো কোত্থেকে? এটা একটা ধরন। তবে অনেকে এটাও বলেন, এটা বলে রাখা ভালো, যে সম্ভবত বৈদিক ধর্মে মাটির মূর্তি তৈরি হতো, সেগুলো আবার গলে গেছে, সেজন্য ওগুলো নেই। যেমন তোমার বৈদিক ধর্মের, মানে আর্যদের সময়, বৈদিক সময়টার কোনো আর্কিটেকচার নেই, তার মানে কেউ সময়টা ছিল না, ছিল তো, কিন্তু তারা বানাতেন হচ্ছে কাঠ দিয়ে এবং বাঁশ দিয়ে বাড়ি, পাথর দিয়ে বানানো শুরু হয়নি। তো সেই জন্য সে সময়কার কোনো আর্কিটেকচার এখন আর নেই, অবশিষ্ট নেই। তো তেমনি হতে পারে যে মূর্তি সে সময় ছিল, তবে পুরাণের আগে মূর্তি থাকার কোনো কারণ নেই, কারণ তার আগে যজ্ঞই আছে। আজকেও যেগুলো বৈদিক রীতিমতে যেগুলো রয়েছে সেগুলো তো সব যজ্ঞ, যজ্ঞের সমস্ত মন্ত্র আছে, যজ্ঞের সমস্ত শ্লোক আছে, মূর্তি পুজোর কোনো তো শ্লোক নেই। তো কাজেই মূর্তি পুজোটা সম্ভবত পুরাণের পরেই এসছে, হুইচ ইজ 1st সেঞ্চুরি 2nd সেঞ্চুরি।